আজকের আলোচ্য বিষয় হচ্ছে 31st নাইট এবং 1 জানুয়ারি। আজকে 31 ডিসেম্বর। এই রাত পেরিয়ে রাত্রি 12টা 1 মিনিটেই সারা বিশ্বব্যাপী উদযাপিত হবে 31st নাইট। তৎপরবর্তী সময় 1 জানুয়ারি উদযাপিত হবে সারা বিশ্বব্যাপী। আপনি মুসলিম হলে কি আপনার জন্য এই দিনটিকে সেলিব্রেট করা যাবে? যদি না যায় তাহলে কেন যাবে না? এর পেছনে কি কারণ আছে? চলুন প্রথম আমরা কয়েকটি ফেজ আলোচনা করব। প্রথম ফেজটি হচ্ছে আপনি মুসলিম হলে এই দিনটিকে উদযাপন করতে পারবেন না। কেন পারবেন না? বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে আপনি এই দিনটিকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। অর্থাৎ অন্যান্য দিনকে কিন্তু আপনি এভাবে সেলিব্রেট করেননি, গুরুত্ব প্রদান করেননি। যদি গুরুত্ব প্রদান করতেন তাহলে প্রতিদিনই কিন্তু আপনি প্রতিদিনগুলোকে প্রতিদিনের ন্যায় যদি গুরুত্ব প্রদান করতেন তাহলে আপনি কিন্তু প্রতিদিনকে উদযাপন করতেন। এমনটা করেননি। তার মানে আপনি 31 ডিসেম্বরকে বেছে নিয়েছেন অথবা 1 জানুয়ারিকে বেছে নিয়েছেন, তার মানে আপনি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের মধ্যে দিয়েছেন, এই দিনের মধ্যে এইভাবে বিশেষ কোনো দিনের মর্যাদা নেই। মর্যাদা আছে সেই সব দিনগুলোর যেগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে। যেমন ঈদুল ফিতরের মর্যাদা রয়েছে, ঈদুল আজহার মর্যাদা রয়েছে, আরাফাতের মর্যাদা রয়েছে, লাইলাতুল কদরের মর্যাদা রয়েছে। লাইলাতুল কদর যখন আসবে তখন আপনি জান প্রাণ দিয়ে আষ্টে পিষ্টে আল্লাহর সন্তোষী অর্জন করার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করবেন। মর্যাদা আছে সোমবার এবং বৃহস্পতিবারের, কারণ এই দিন আল্লাহ রাসূল রোজা রেখেছেন, কারণ এই দিনেই আমলনামার পরিবর্তন হয়। তাহলে আপনাকে সিয়ামের মাধ্যমে দিনগুলোকে সেলিব্রেট করতে হবে। অর্থাৎ ভালো কিছুর মাধ্যমে বিশেষ কিছু দিনের বিশেষ মর্যাদা রয়েছে, যেটা আল্লাহ তাআলা দিয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তাহলে 31 ডিসেম্বর তেমন কোনো দিন কি? জি না, তেমন কোনো দিন নয়। অর্থাৎ আপনি তেমন কোনো দিন না হওয়া সত্ত্বেও যদি আপনি এটা গুরুত্ব প্রদান করেন তাহলে এটা হবে বিদআত, এটা হবে শরিয়া বহির্ভূত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের 1718 নম্বর হাদিসের মধ্যে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোনো কাজ যেই কাজটি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করিনি নির্দেশ, তাহলে সেই কাজটি পরিত্যাজ্য বা বরবাদ, বাতিল বলে পরিগণিত হবে। তো স্পষ্ট হয়ে গেল যে বিশেষ দিনের যে কোনো দিনেরই বিশেষ কোনো মর্যাদা নেই, শুধুমাত্র ওই দিনগুলোর যেগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন অথবা আল্লাহ তাআলা দিয়েছেন, এর বাইরে কিছু না। নাম্বার 2, এই দিনে 31st নাইট এবং 1 জানুয়ারিকে যেভাবে মানুষ সেলিব্রেট করে থাকে, শুধু পাপে ভরপুর, অন্য কিছু না, ভালো কিছু নেই। পাপ, কি পাপ হয়? যেমন এই দিনে কেক কাটা হয়, আতশবাজি ফোটানো হয়, মদ্যপান করানো হয় বা করা হয়, মোমবাতি জ্বালানো হয়। তারপরে নারীদের সংস্পর্শে থাকা যায়, বাদ্যযন্ত্র এবং গান বাজনার মধ্যে ডুব দেয় মানুষজন। বিশেষভাবে বিশেষ রং বেরঙের বিভিন্ন ধরনের খাদ্য বা খাবারের আয়োজন করা হয়। এ হচ্ছে এই দিন 31st নাইট। অর্থাৎ 31st নাইট উদযাপন হয় আজকে এই যখন রাত্রি 12টা 1 মিনিট বাজবে, তখন সারা পৃথিবীব্যাপী একটা আলোর ঝলকানি দেখা দেবে। আলোর ঝলকানি, মোমবাতি, তারপরে নর্তকদের নাচানাচি, গান বাজনা, হই হুল্লোড়, মৌজ মাস্তি শুরু হয়ে যাবে, যেগুলো ইসলাম সমর্থন করে না। যেহেতু আপনি মুসলিম, ইসলাম ফলো করেন, তা আপনি এই দিনটিকে সমর্থন করতে পারেন না, এই দিনটিকে আপনি সেলিব্রেট করতে পারেন না। পাশাপাশি খ্রিস্টানরা যদি এই দিনটিকে সেলিব্রেট করে, আপনি অবমাননাও করতে পারবেন না। এই দিনটিকে আপনি ওদেরকে ভৎসনা করতে পারবেন না। এটাই ইসলাম। আপনি না করতে পারবেন সেলিব্রেশন, না অন্যজনকে আপনি ভৎসনা করতে পারবেন যদি তারা খ্রিস্টান হয়। তাহলে সম্মানিত প্রিয় ভাই, তাহলে আপনি কিন্তু পাপের সাগরে ডুব দিতে পারেন না। আপনি যথাসম্ভব পাপ থেকে দূরে থাকবেন। আর আপনি যদি এই দিনটিকে সেলিব্রেট করেন তাহলে আপনি পাপের কাজে মানুষজনকে সহযোগিতা করলেন, এই কাজটা আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না, বরং বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতা এবং কল্যাণময় কাজে একে অপরকে সহযোগিতা করো। তাহলে যে কাজটা ভালো সেই কাজে সহযোগিতা করবেন। তাহলে 2 নম্বর কারণ হয়ে গেল যে এই দিনটাতে শুধু অন্যায়, অপকর্ম, নোংরামি দিয়েই কিন্তু শুরু করা হয়। তাই এই দিনটাকে আপনি কিন্তু বিশেষভাবে আপনার দ্বারা আপনি পাপের মাধ্যমে ডুবে গিয়ে আপনি কোনোভাবেই এই দিনটাকে সেলিব্রেট করতে পারবেন না।
নাম্বার 3, তাহলে কি আপনি বিশেষ কোনো আমল দিয়ে শুরু করতে পারবেন, যেমন বিশেষ জিকির, বিশেষ সলাৎ, বিশেষ নামাজ দিয়ে? জি না, এমন কোনো দিন 31শে ডিসেম্বর ওই বিশেষ দিনগুলো ছাড়া অন্য কোনো দিনকে আপনি বিশেষভাবে ইবাদতের জন্য নির্দিষ্ট করতে পারবেন না, এটাও বিদআত। ওই যে হাদিস বললাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। জি না, আল্লাহ রসুলের কথা যেটা সেটা স্পষ্ট, আপনি যাই করেন না কেন এটা পরিত্যাজ্য হবে, বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। চলুন আরেকটা বিষয় আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি সেলিব্রেট করছেন তখন কিন্তু আপনি মনে করছেন, মনে মনে ভাবছেন যে বছরের শুরু যদি ভালো মৌজ মস্তি দিয়ে শুরু করি তাহলে সারাটা বছর হয়তো মৌজ মস্তির মতো আনন্দ উল্লাস সেই দিনটা কাটবে। এটাও একটা ভুল ধারণা। আপনি শুরু করলেন ভালো দিয়ে, সারাটা জীবন বা সারাটা বছর ভালোভাবে কাটবে কে বলেছে আপনাকে? তাই আপনি মৌজ মাস্তি দিয়ে শুরু করলেই মৌজ মাস্তি হবে, জীবনটাই মৌজ মস্তিময় হবে এমনটা কিন্তু নয়। আর একটা বিষয় বলে রাখি, মৌজ মাস্তির অপর নাম যদি নাচা, গানা, উল্লাস, মদ্যপান, নারীদের সংস্পর্শে থাকা হয় তাহলে এটা হবে জঘন্যতম জীবন, এটা আনন্দময় জীবন নয়। এর থেকে দূরে থাকা অবশ্যই দরকার। যে কোনো সভ্য মানুষের জন্য মদপান খারাপ কাজ। আপনি মুসলিমের জন্য তো খারাপ, যে কোনো সভ্য মানুষের জন্য মদপান খারাপ, নারীদের কাছে যাওয়াটা খারাপ, তারপরে হই হুল্লোড়, চেঁচামেচি, গান বাজনা করাটা খারাপ যে কোনো সভ্য মানুষের কাছে। আপনি তো মুসলিম, আপনি মুসলিম না? আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন না করেননি? অবশ্যই বলুন করেছেন। নারীকে হারাম করেছেন না করেননি? কোন নারীকে? আপনি বিবাহ বহির্ভূত যে কোনো নারীর সাথে সম্পর্ক রাখলে হারাম, আপনি রাখতে পারবেন না। মদ্যপান করাটা হারাম, তারপরে নাচা গানা এগুলো কি হারাম। তাহলে আপনি ওই হই হুল্লোড় করা, চেঁচামেচি করা, মৌজ মস্তি করা এগুলো কি হারাম কাজ, এগুলো করা যাবে না। তাহলে এগুলো হারাম থেকে হারামে ডুবে গিয়ে আপনি তো অনেক বড় অন্যায় করে দিলেন, এটা করতে পারবেন না। প্রিয় ভাই আমার, জানেন এই পাপগুলো প্রকাশিত পাপ। দেখুন আপনি যখন এগুলো করছেন প্রকাশিত পাপের সাথে যুক্ত হচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ বুখারীর মধ্যে বলছেন যে 6070 নম্বর হাদিসের মধ্যে যে আল্লাহ প্রকাশ্য পাপ কিন্তু ক্ষমা করেন না। মাথায় রাখবেন, যে পাপ প্রকাশিত হয়ে গেছে সেই পাপ কিন্তু ক্ষমা করেন না। আপনাকে বুঝতে হবে বিষয়টা। চলুন আরও একটা পাপ 2 নম্বর কারণ হয়ে গেল। 3 নম্বর কারণে আপনি আরও একটা কারণ আছে, 3 নম্বর কারণ সেটা, এই কারণেও আপনি কিন্তু এই কাজের সাথে যুক্ত হতে পারবেন না। জানুস দেবতা, যার নামের সাথে আজকে এই জানুয়ারি মাসটা সংশ্লিষ্ট, 31শে ডিসেম্বর বা 31st নাইট যখন উদযাপিত হয়, জানুস দেবতার এক শ্রেণীর মানুষ আছে, তারা ইবাদত করে, উপাসনা করে। জানুস দেবতার আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পাবেন তার ছবিটা। জানুস দেবতার 2 দিকে মুখ, একটা পেছনে একটা সামনে। পেছন হচ্ছে অতীতকে সংবর্ধিত করা, অতীত নিয়ে তার কাছে প্রার্থনা করা, যেমন অতীত যেমন ছিল সেটা যেন কল্যাণময় হয়। আর সম্মুখ পান যখন মুখটা রয়েছে, এই মুখটার মাধ্যমে ওরা বোঝাতে চাইছে যে আমাদের সামনের দিনটা যেটা আসছে যেমনভাবে আনন্দ দিয়ে শুরু করছি এভাবেই যেন আনন্দের সাথে আমাদের দিনগুলো কেটে যায়, তার কাছে প্রার্থনা করে। অর্থাৎ জানুস দেবতার উপাসনা করে তারা। তাহলে তারা যে জানুস দেবতার উপাসনা করছে 31st নাইট উদযাপনের মাধ্যমে অথবা 1 জানুয়ারির মাধ্যমে, তাহলে এটা কি কোনোভাবেই যায় আপনার মাধ্যমে? এটা শিরক হয়ে যাবে ভাইজান। আপনি শিরকের কাজে একে অপরকে সহযোগিতা করতে পারেন না। সূরা ফুরকান আয়াত নম্বর 72 যেখানে বলা হচ্ছে আল্লাহর রহমানের বান্দারা যখন এরকম সভা সমিতির মধ্যে উপস্থিত হয় তখন তারা এখান থেকে চালাকির সাথে বেরিয়ে যায়, এই সমস্ত এতে অংশগ্রহণ করে না। যদি তারা কখনো এর মুখোমুখি হয়ে যায় তাহলে বিচক্ষণতার সাথে এখান থেকে বেরিয়ে যায়। চিন্তা করেছেন, আপনি তো মুসলিম, এটা করতে পারেন না। তাহলে আপনি দেখলেন এটা খ্রিস্টানদের অনুষ্ঠান, এরা এই জানুস দেবতা যারা উপাসনা করে তাদের অনুষ্ঠান, আর অন্যের ধর্মীয় উৎসব আপনি উদযাপনও করতে পারবেন না। 4 নম্বর কারণ এটা। চলেন আবু দাউদের 4031 নম্বর হাদিসে বলা হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের মানে সাদৃশ্য অবলম্বন করে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। তার মানে আপনি অজান্তেই এই দিনগুলোকে সেলিব্রেটের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। আরও কিছু কারণ আছে আপনাকে বলি। 1 জানুয়ারি যখন আপনি শুরু করছেন তখন বিশাল বড় ট্র্যাক্টরে করে ডিজে বক্স নিয়ে গিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছেন। এটা তো সভ্যতার মধ্যেই পড়ে না, কোনো মানুষ এটা করতে পারবে না, এটা হয় না, এটা আপনার সাথে যায় না। আপনি মুসলিমেরা যায় কী করে? এর মাধ্যমে এই যে আপনি ডিজে বক্স নিয়ে আকাশ বাতাসকে কাঁপিয়ে কাঁপিয়ে চলেছেন, এর দ্বারা কত মানুষ হার্টের পেশেন্ট যে ক্ষতিগ্রস্ত হয় আপনি জানেন না। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয় যেটা আপনার দ্বারা সহা পায় না। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। আর আপনার যদি এই অবস্থা হয়ে যায় তাহলে কি করে হতে পারে বলুন? পরিত্রাণ পাবেন না প্রিয় ভাই। আরও একটা কারণ এতে, 4 নম্বর কারণ আপনাকে বলছি,
এই কারণগুলোর সাথে সবাই ইনক্লুডেড। আপনি যদি খ্রিস্টান হন, যে দিনটিকে আপনি সেলিব্রেট করছেন, তো কীভাবে করছেন, এর দ্বারা আপনি মানুষের কতটুকু কল্যাণ করছেন, বা এর দ্বারা সমাজের পৃথিবীর কতটুকু কল্যাণ হচ্ছে, চলেন দেখার চেষ্টা করে। এই দিন এই আতশবাজির মাধ্যমে, ডিজে বক্সের মাধ্যমে, বিশাল আওয়াজের মাধ্যমে যে দিনটিকে সেলিব্রেট করা হয়, এর মাধ্যমে অনেক ক্ষতি হয়। ক্ষতি নাম্বার 1, হাজার হাজার পাখি কিন্তু মারা যায়, হাজার হাজার পাখি মারা যায়, বহু সংখ্যক বাড়িতে আগুন লেগে যায়। এই আতশবাজির যে অগ্নিস্ফুলিঙ্গ যেগুলো আছে, এই স্ফুলিঙ্গের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আগুন ছড়িয়ে যায় এবং আগুন ধরে যায়, আগুন জ্বলে যায়, ঘর বাড়ি জ্বলে যায়। বহু রিপোর্ট আছে, বাংলাদেশে প্রচুর ঘটনা ঘটেছে, সারা পৃথিবীব্যাপী ঘটনা ঘটছে। বহু পশু পাখি আতঙ্কে তারা দিশেহারা হয়ে মারা যায়। 130% দুর্ঘটনা বেড়ে যায়। অন্যান্য সাধারণ দিনের তুলনায় 1 জানুয়ারি দুর্ঘটনার সংখ্যাটা বেড়ে যায়। আপনি জানেন, এর মাধ্যমে এক শ্রেণীর মানুষ কোটিপতি হয়ে যায়, পুঁজিপতি হয়ে যায়, ফুলে ফুলে একদম বড় হয়ে যায়। তারা হচ্ছে মদ বিক্রেতা। আর জানেন আপনি, ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ বলে একটা রাজ্য আছে, যেখানে আপনার প্রতিদিন সাধারণ দিনে 80 কোটি মদ বিক্রি করে নর্মাল দিনে। কিন্তু যখন 31st নাইট আসে বা 1 জানুয়ারি আসে, তখন এটা 200 কোটি বা 200 কোটির বেশি মদ বিক্রি করে। তাহলে মদ বিক্রি যারা করে তারা নিশ্চয়ই সভ্য মানুষ নয় আপনার চোখে। এই অসভ্য মানুষগুলোকে যদি আপনি টাকা দিয়ে যদি ফুলিয়ে ফুঁপিয়ে তোলেন, তাহলে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, এটাও আপনি করতে পারবেন না। তাহলে ভাইজান, চলেন আমরা এই দিনটাকে না করে, আপনি মুসলিম হলে না করে, আর আপনার বাড়িতে যে সমস্ত সদস্যগুলো আছে আপনি দেখুন অবশ্যই। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কারণ আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কি না। যদি যুক্ত হয়ে যায়, আপনাকে অবশ্যই এখান থেকে দূরে সরাতে হবে। কালকের দিন যদি আপনার পিকনিক থাকে, অবশ্যই না করুন। কালকের দিন যদি পিকনিক থাকে, অবশ্যই না করুন। আর যদি কালকের দিনের পরে পিকনিক থাকে, তাহলে পিকনিকগুলোকে সরিয়ে সম্মত করুন। গান বাজনা দিয়ে ভরপুর করবেন না, আকাশ বাতাসকে কাঁপিয়ে তুলবেন না। এটা অন্যায়, নেহায়াত অন্যায় শুধু নয়, অনেক বড় অন্যায়। এটা আপনি মুসলিম হিসেবে করতে পারেন না। কোনো মানুষের ক্ষতি করবেন না, পরিবেশের কোনো ক্ষতি করবেন না। নো শব্দ দূষণ, নো ভায়োলেশন, কোনো কিছু করতে পারবেন না আপনি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। চলে আমরা প্রকৃত এই নতুন বছরটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের বরং একটা জিনিস চিন্তা করা উচিত, আমাদের কাছ থেকে যটা দিন যাচ্ছে তয়টা দিন কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আপনি যখন ভাবছেন, আপনাকে ভাবতে হবে না এটা, আপনার কাছ থেকে একটা আয়ুর থেকে একটা দিন চলে যাচ্ছে, একটা বছর চলে গেল। আপনি কোথায় একটু আতঙ্কিত হবেন, কোথায় শঙ্কিত হবেন, আল্লাহর কাছে ক্ষমা টমা চাইবেন, এমন তো কিছু করছেন না আপনি। বরং ভাবা উচিত আপনি অতীতে 1 বছরে কত ভালো কাজ করেছেন এবং আগামীতে কত ভালো কাজ করবেন, তার প্ল্যান সাজানো উচিত। আপনি এটা করছেন না। আপনি একজন মুসলিম হিসেবে, মানুষ হিসেবে, মুসলিম হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও বটে, আপনি অতীতে কতটা ভালো কাজ করেছেন 1 বছর ধরে, আগামীতে কত ভালো কাজ করেছেন সেটা একবার গণনা করা, হিসাব করা। আগামীতে কত ভালো কাজ করবেন সেই হিসাবটা ঠিকঠাক রাখা। অতীতে 1 বছরে কত খারাপ কাজ করেছেন আর আগামী বছর নিজেকে শুধরানোর পালা। এটা যদি করতে পারেন তাহলে আপনি সাকসেস এবং বুদ্ধিমান মানুষ। চলেন আমরা নিজেকে এভাবে গোছানোর চেষ্টা করি। আগামী বছর কোনো পাপ নয়, কোনো মানুষের ক্ষতি নয়, পরিবেশের ক্ষতি নয়। আমরা নিজেকে সুন্দর সুষ্টি করে সাজিয়ে তুলি, পৃথিবীটাকে সাজিয়ে তুলি, দেশটাকে সাজিয়ে তুলি পবিত্রতা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।